কুমারী আশলতা দিদি নীলাকে রাধার দিকে তাকাই কেমন করে ওই যে বিশেষ করে পাগলা হাতি আছে। পাগলা হাতি কি করবে এখন তোমাদের উপর যদি আক্রমণ করে, তোমাদের কাছে কোনো অস্ত্র নাই, তার চাইতে এই তোমরা রাত্রে চলে যাও, যেন কেউ দেখে না ফেলে। দেখলে আবার কলঙ্কিনী বলবে যাও তোমরা ঘরে যাও। এবার গোপীগণ মাথা নিচু করে বলছো ধার্মিক, বলো এতক্ষণ তোমার কথা শুনলাম, এবার আমরা বলি আমরা কি বনে আসতে চেয়েছিলাম? তুমি আমাদের নিমন্ত্রণ করে বনে এনেছো বাঁশি বাজিয়ে। মিস কল দেওয়ার কি দরকার? বাঁশি বাজিয়ে বনে এনে আমাদের কেন এসেছে জিজ্ঞাসা করছো? কি দরকার? আপনার ছেলের অন্নপ্রাশন পাশের বাড়ি গিয়ে বলছেন ও দিদি তো নিমন্ত্রণ করা হয়নি, আগামীকালকে আমার ছেলের অন্নপ্রাশন তুই যাস। নিমন্ত্রণ করেছে, আপনি চিন্তা করছেন যেহেতু বাচ্চার অন্নপ্রাশন, একটা থালা নিয়ে যায় তাকে উপহার দেন। প্লাস্টিক স্টিল স্টিল স্টিলের থালা, মাটি দেওয়া থালা হবে? আর মাটি থালা কি দেওয়া যাবে? ওই যে স্টিলের থালা ডবল দাবাই করে নিয়ে গেছে, দেখছি প্রায় 1000খানি মানুষ তো হবেই নিমন্ত্রণ অতিথি এসেছে। এখন এই দিদি কি যখন দাঁড়িয়েছে, যিনি নিমন্ত্রণ করেছিলেন তিনি কি বলছে, ও দিদি আমার বাড়ি কেন এসেছিস? আমার ছেলে নিমন্ত্রণ, ভালো মন্দ খাওয়া হবে, গন্ধস্বতী খেতে এসেছিস? কখন বলেছিলাম আমি? গতকালকে বিকালবেলা। আমি তো বলিনি। ফোন করিসনি? না বলিনি।
মা তখন এমন মনে হবে যে নিমন্ত্রণ করলো সেই অস্বীকার করলো, জীবনে ওর সাথে কথা বলবো না, এমন মনে হবে না, জীবনের বাড়ি আসবো না। তাই গোপীগণ বলো, ধার্মিক আমরা আসতে চাই, তুমি আমাদের বাসেশ্বরী বানিয়ে নিয়েছো। এনে আবার বলছে আমরা কেন এসেছি বুঝতে পারছো না? বাসিতে ঢাক লিয়া মধু, বাহির করিলে পূর্ণবধূ করো। আমাদের হৃদয়েতে ঠিকা দাও, তুমি যখন অস্বীকার করলে ঠাকুর তোমার কাছে যে ঘর থেকে এসেছে সে ঘরে আমরা ফিরবো না। ধরিত্রী দেবী তুমি দ্বিভাগ হও। সীতা দেবী যেমন পাতালে প্রবেশ করেছিল আমরা পাতালে যাব। ও গোবিন্দ, সীতা গিয়েছিল পাতালে, আমরা যাব পাতালে। আমরা পাতালে যাব না, আমরা যাব পাতালে। গোবিন্দ তুমি যাই কিছু বলো না কেন, আমরা যাব তোমার চরণ তলে। আমরা তো আর ঘরে ফিরে যাব না, দুঃখ দাও, কষ্ট দাও, ওই চরণ ছাড়বো। গোবিন্দ চিন্তা করলো, তাহলে গোপীরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ধৈর্য আছে। ও গোপীগণ দেখো, আমি না কারণ নয়ন জল দেখতে পারি না, তোমরা যখন এসেছো তোমাদের আশা পূর্ণ হবে, যাও ফুল তুলে নিয়ে এসো। তাই গোপীগণের কাছে ফুল তুলতে। আচ্ছা এখন নৃত্য হবে তো, আগে গোপীরা নৃত্য করবে, তারপরে আমি নৃত্য করবো, তারপরে কৃষ্ণ সবাই নৃত্য করবে। এখানে যারা আছে কমিটির বাবুরাও নৃত্য করবেন,